আরেকজন বোন আমার কাছে জিজ্ঞাসা করছেন যে সাহেব, চলতে ফিরতে এমন একটা আমল আমাদেরকে বলে দেওয়া যাবে কিনা যেই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা ক্ষমা পেয়ে যাব। ক্ষমার অনেক আমল আছে ভাই। আমাদের সিলেট অঞ্চলে আমার পিতা বলেন যে খাওয়ার পরে যদি কেউ খাওয়ার পরের দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। আমার কথা হলো, এই কথাটি কতটুকু যুক্তিযুক্ত এবং সেই দোয়াটি কি শুধুই আলহামদুলিল্লাহ নাকি আরও কিছু আছে? তিনটা প্রশ্ন আছে আমার কাছে, তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়া আপনাদের পকেটের থেকে কিছু টাকা পয়সা নিয়ে তারপরে চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই টাকা পয়সা রেডি করেন, টাকা নিব কিছু আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত সময়। একজন প্রশ্ন করেছেন, শায়েখ আমাদের সিলেট অঞ্চলে আমার পিতা বলেন যে খাওয়ার পরে যদি কেউ খাওয়ার পরের দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। আমার কথা হলো, এই কথাটি কতটুকু যুক্তিযুক্ত এবং সেই দোয়াটি কি শুধুই আলহামদুলিল্লাহ নাকি আরও কিছু আছে? আমি সংক্ষিপ্তভাবে এই প্রশ্নটা টুকে নিয়ে আসছি প্রিয় ভাইয়েরা। সেটি হচ্ছে যে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে খাওয়ার নিয়ামত দেন, এই নিয়ামতটা খাওয়ার পরে আমরা আল্লাহর কাছে প্রশংসা করি এবং প্রশংসাটা যদি আমরা আল্লাহর কাছে যৌক্তিক করতে পারি, হাদিসের মধ্যে আসছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। শর্ত আছে দুইটা, একটা হচ্ছে সকল গুনার মধ্যে কবিরা গুনাহ যদি হয় আল্লাহর কাছে এক্সট্রা তাহলে ইন্ডিভিজুয়াল তওবা করতে হবে, আর যদি আপনার বান্দার হক নষ্ট করার গুনাহ হয় তাহলে বান্দার হক ফিরায় দিয়ে তারপরে তওবা করতে হবে। এছাড়া যত খুঁটিনাটি গুনাহ আল্লাহ মাফ করবেন। দোয়াটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কেউ যে এই দোয়াটা পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা, আল্লাহর প্রশংসা যিনি আমাকে এটা খাইয়েছেন, ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আর আমাকে যে রিজিক দিয়েছেন এর কোনো আমার যোগ্যতা ছিল না, সেই রিজিক আমার সামনে তিনি হাজির করেছেন। কেউ যদি এই দোয়া পড়ে তাহলে মুআয ইবনে আনাস থেকে বর্ণনা আসছে আল্লাহর রাসূল বলছেন তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই আমলটা ভাই আপনি যেটা শুনেছেন এটা সহি, এইটা আমরা করার চেষ্টা করব। এখানে একটি কথা আছে, অনেক সময় আমরা খেতে বসি কিন্তু খেতে বসার পরে আমাদের খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে মনে থাকে না, হয় কিনা এরকম? এখন যেহেতু আপনি ভুলেই গেছেন তখন আস্তাগফিরুল্লাহ ভুলে গেলাম, এরপরে খাওয়ার শুরুতে আবার বিসমিল্লাহ বলবো, এইরকম বলে থেকে গেলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও আপনার আমার জন্য শিখিয়েছেন। কেউ যদি খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, যখনই তার খাবার শেষে এক লোকমা আছে ভুলেই গেছে, চেটেপুটে খেয়ে ফেলছে, তারপরেও দেখছে একটা লোকমা আছে, আপনি ওইটা খুঁজে নেবেন, নিয়ে ওইটা মুখে দেওয়ার আগে হলেও আপনি বলবেন বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, আল্লাহ বিসমিল্লাহ শুরুতে এবং শেষে। এই কথা যদি কেউ বলে আল্লাহ তার বিসমিল্লাহর হক আদায় করে দিবেন। এইটা বলে তার খানা শেষ করবে, এরপরে খানার শেষের দোয়া পড়বে। এই দোয়াটা যদি পড়ে তাহলে আল্লাহ তার যাবতীয় ক্ষুদ্র ক্ষুদ্র যে গুনাহ আছে গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন প্রশ্ন করেছেন নিউ ইয়র্ক থেকে, সেকেন্দার আলী নাম ওনার, উনি প্রশ্ন করেছেন যে শায়েখ আমি কোনো মানুষের গীবত করে ফেলেছি, এখন গীবতের কাফফারা কি তার কাছে যে ক্ষমা চাইতে হবে? আমি গীবতের কাফফারা করতে চাই, মেহেরবানি করে আমাকে বুঝিয়ে দিবেন কিভাবে আমি এই কাফফারা আদায় করব। খুবই চমৎকার একটি জিজ্ঞাসা। আমরা অনেকেই গীবত করি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে যে তোমাদের কেউ গীবত করো না। কেউ যদি গীবত করে তাহলে আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম অপছন্দ এরকম গুনাহ হয়, তা আমাদের গীবত অনেক সময় হয়ে যায়। এখন আমি রিয়ালাইজ করেছি ক্ষমা চাইবো কেমন করে। এ বিষয়ে প্রণিধানযোগ্য দুটি কথা, একটা সুফিয়ান সাউরি থেকে এসেছে আর একটা আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে এসেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন আত-তাওবাতু মিনাল গীবাহ, তওবা হচ্ছে গীবত থেকে, তওবা হচ্ছে তোমাদের জন্য যে তুমি যেই ব্যক্তির গীবত করেছো তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যার গীবত করেছো তার হয়ে আল্লাহর কাছে অপরাধের ক্ষমা চাইবে। সুফিয়ান সাউরি বলছেন কেন এটা বলা হয়? এটা বলা হয় এই জন্য, আপনি যার গীবত করেছেন ওই গীবত করা লোকের কাছে যাইয়ে যদি বলেন ভাই তোমার পিছে আমি এই তোমার দোষ আছে অথবা নাই, কিন্তু এই লোকের সামনে এই কথা বলছিলাম, তার মানে
ওই লোককে দ্বিতীয়বার কষ্ট দেওয়া হবে, সম্পর্ক বিল্ড আপ হবে না, আরও সম্পর্ক খারাপ হবে, ঠিক কি না? এই জন্য গীবত থেকে বাঁচার জন্য কি আমল, যে আপনি তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আপনিও আল্লাহর কাছে ক্ষমা চাবেন। সাথে সাথে তারা আর দুটা পরামর্শ দিয়েছেন, যার গীবত করেছেন তিনি যদি জেনে ফেলেন যে গীবত করা হয়ে গেছে, তাহলে আপনি যদি পরিস্থিতি অনুকূল দেখেন তাহলে তার কাছে যে ক্ষমা চেয়ে নেবেন। আর একটা কাফফারা করবেন, সেটা হচ্ছে যার গীবত করেছেন এরপরে তার কিছু স্তুতি, সত্য তার যে গুণাগুণ, মানুষের কাছে এই প্রশংসা তুলে ধরবেন। কেউ যদি তার বিপক্ষে গীবত করে আপনি এই প্রতিবাদ করবেন, তাহলে ইনশাআল্লাহ গীবতের কাফফারা হিসেবে আদায় হয়ে যাবে। গীবতের কাফফারা এইটা নয় যে ভাই আপনার গীবত করছিলাম আমি, ভাই আপনি আমারে মাফ করে দেন, এই কথা বলতে হবে না। এটা বললে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন তাকে দ্বিতীয়বার কষ্ট দেওয়া হয়। তাহলে তার নিজেই অপরাধের জন্য ক্ষমা চাইবো, আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য ক্ষমা চাবো, যদি জেনে ফেলে পরিবেশ অনুকূল হয় তাহলে তাকে জানাবো, তার স্তুতি সত্য গুণাগুণ বলবো, কেউ তার বিপক্ষে বললে এরপরেতে প্রতিবাদ করব। এই আমল করলে আপনার ইনশাআল্লাহ গীবতের যে অপরাধ যেটা আপনি দেখতেছেন এটা ইনশাআল্লাহ আপনার আদায় হয়ে যাবে। প্রিয় ভাইরা, আরেকজন বোন আমার কাছে জিজ্ঞাসা করছেন যে সাহেব, চলতে ফিরতে এমন একটা আমল আমাদেরকে বলে দেওয়া যাবে কিনা যেই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা ক্ষমা পেয়ে যাব। ক্ষমার অনেক আমল আছে ভাই, কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে একটা আমল করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে আমলটা আমরা শিখেছি আমি আপনার কাছে শিখাই দেব, কেননা এই আমল মিস হওয়ার কোনো চান্স নাই। এই আমল মিস হওয়ার কোনো চান্স নাই, আপনি করেই ফেলবেন, আপনি প্যাকেজের মধ্যে ঢুকে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার ফরজ নামাজ শেষ হবে তুমি 4টা তাসবিহ করো। প্রথমে আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপরে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলছেন এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 33 আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা যদি কেউ বলে আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। কেন বললাম এটা মিস হবে না? 5 ওয়াক্ত তো ফরজ নামাজ পড়াই লাগে আমাদের। অন্য সময় আপনাকে যদি বলা হয় আপনার মনে থাকবে থাকবে না, 5 ওয়াক্তর পরে এটা কমন প্র্যাকটিস বানায় ফেলবেন, মিস নাই। দুনিয়া একদিক আপনি একদিক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ডাকুক মানুষ যত ব্যস্ততা থাকুক, এইটা পড়বেন, সব মিলে আপনার সময় লাগবে 1 মিনিট সর্বোচ্চ, তাও নাও লাগতে পারে। আপনি এইটা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা বলবেন। ইনশাআল্লাহ এই আমলটা যদি করি আল্লাহ আমাদের কবিরা গুনার জন্য আলাদা তওবা, বান্দার হক নষ্ট করার গুনার জন্য ক্ষমা, কিন্তু এর বাইরে যত গুনাহ আমরা এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যে করি আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।